নমস্কার বন্ধুরা, আজকেও হাজির হয়ে গেলাম নিরামিষ আলু কুমড়োর রেসিপি নিয়ে। লুচি পরোটা রুটির সঙ্গে এটা জাস্ট জমে যাবে। চলো দেখে নিই এটা আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে কুমড়ো আর আলু বেশ ডুমো ডুমো করে চৌকো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুটো টমেটো আর এখানে করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এরপর আমি কড়াইতে বেশ খানিকটা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে প্রথমে আমি কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এটা লুচির সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে। লুচি হলে তো আমি এটা বানাবই। চলো, কুমড়োগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোতে আমি একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব। নিরামিষ দিনে এটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আলুটাও ভাজা হয়ে গেল। এখানে এবার আলুটা আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। এবার ওই কড়াতে আরও একটু তেল দিয়ে তাতে দিয়ে দেবো জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো ছোট ছোট তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা পেস্ট। ভালো করে আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো যে টমেটো রেখেছিলাম সেটাকে কুচি কুচি করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। টমেটো আদা সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর একটু নরম হচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচের মতো ভাজা মশলা দিয়ে ভালো করে সব কিছুকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবে ততই ভালো টেস্ট হবে। তো মশলাটা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কুমড়ো আর আলুটা, আর এর মধ্যে দিয়ে দেবো ভিজোনা 2 মুঠোর মতো ছোলা দিয়ে সব কিছুকে আবারও বেশ খানিকক্ষণ কষতে থাকবো। বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি নুন আগে একটু দিয়েছিলাম। তারপর দিয়ে দেবো 1 চামচের মতো চিনিটা যারা না খেতে চাইবে তারা গুঁড়ো ইউজ করতে পারো। তো সব কিছু দিয়ে আবারও একবার নেড়ে ছেড়ে নেব। তো দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো জলটা দিয়ে আবারও একবার ভালো করে নাড়াঘাঁটা করে নেব। এরপর এর মধ্যে আমি একটা চাপা দিয়ে দেবো। 10-15 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে দেখব। তো দেখতেই পাচ্ছ জল অনেক কমে গেছে আর সব কিছু সবজিও সেদ্ধ হয়ে গেছে। একবার আলতো হাতে নাড়াচাড়া করে নেব, কেননা কুমড়োটা বেশি ঘন্ট হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে। এরপর দিয়ে দেবো অল্প একটু গরম মশলাটা দিয়ে আবারও একবার অল্প হাতে নাড়াচাড়া করে নেব। এবার আমি নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। এইভাবে লুচি পরোটার সঙ্গে
নিরামিষ দিনে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আজ তবে এটুকু, ধন্যবাদ।